নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে চলে এসেছি বাপের বাড়িতে। দেখেছেন, বাপের বাড়ি মানেই গ্রাম। আর গ্রামের পরিবেশটা দেখুন, চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। আমাদের এটা কুমড়ো বাগান, বিশাল বড় একটা বাগান। দেখেছেন, আমি কুমড়োগুলো দেখাবো। আর খুব এগুলো দেখে মনে পড়ছে যে ওই গানটা, বাংলা আমার সর্ষে ইলিশ কুচো চিংড়ি লাউ, বাংলা ভুলি কেমনে, বাংলা বুকের ভেতরে। গানটার কথা খুব মনে পড়ছিল গ্রামের দিকে এসে। যতই শহরে থাকি আমরা, গ্রাম ভীষণভাবে টানে। গ্রামের ছোঁয়া, গ্রাম মানে সাঁতার কাটা, গ্রামের সৌন্দর্য, গ্রামের পরিবেশ, খোল্লা একটা ব্যাপার আছে। প্রাণ ভরে এখানে নিঃশ্বাস নেওয়া যায়, প্রশ্বাস ছাড়া যায়, দারুণ একটা ব্যাপার। তো চলুন আমি কুমড়োগুলো দেখাই, ভাইয়ের বাগানে কুমড়ো বাগানটা দেখাই। চলুন ব্যাক ক্যামেরায়। হ্যাঁ, কত দূর বাগান, চারিদিকে বাগান আর বাগান। আর কুমড়ো গাছ দেখুন, একটুকু নয় কিন্তু অনেকটাই জুড়ে ধরে বাগান। হ্যাঁ, একটু দেখাই কতটা কুমড়ো বাগান দেখুন, সবুজ সবুজ সবুজ, যেটা কলকাতায় খুব অভাব। গ্রামের দিকে এত সবুজের ছোঁয়া। আর চলুন একটু কুমড়োগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখুন কুমড়ো, দেখুন লুকিয়ে আছে পাতার মাঝে, উঁকি দিচ্ছে। এই কুমড়োগুলো শহরের দিকে কত করে দাম, 40 টাকা কিলো বলে, জানেন। কুমড়োগুলো দেখুন, পাতার মধ্যে আমি দেখাতে পাচ্ছি না। এই দেখুন, এই একটা কুমড়ো, এই একটা কুমড়ো। আর কোথায় উকিয়ে আছে বেটারা, বের করো, সব বন্ধুদেরকে আমি দেখাই কোথায় কোথায় লুকিয়ে আছে। আর চলুন দেখাই। এই দেখুন কেমন করে লুকিয়ে আছে পাতার মাঝখানে, কি বড় দেখুন এই একটা। এই দেখুন কি বড় বড়, আরো দেখাচ্ছি দেখুন। এটা দেখুন পাতার মাঝখানে, কি সুন্দর দেখতে। আহা, এই কুমড়ো দিয়ে চিংড়ি, কিংবা এই কুমড়ো দিয়ে মাছের ঝোল বড়ি দিয়ে, আহা কি সে খাওয়া। এই দেখুন কুমড়ো, এই একটা। এখানে আবার জোড়া দুজন ঘুমিয়ে আছে, কালো কুচকুচে, দেখেছেন। এই একটা, এই দেখুন কি সুন্দর, এই একটা। খুব ভালো লাগে জানেন, চারিদিকে দেখুন সবুজ আর সবুজ। অনেকটাই কুমড়ো বাগান, প্রায় একটা, ওমা কতটা হবে, 10 কাঠা তো হবেই কুমড়ো বাগান। এই কুমড়ো দিয়ে বাগানের অবশ্যই তো রেসিপি বানাবো আর আপনাদের দেখাবো। তাহলে চলুন, এই কুমড়ো তো আমি নিয়েই যাব। আর কুমড়ো দিয়ে কি কি বানানো যায়, কি কি রেসিপি ছাড়া যায়, সেটাই আপনাদের দেখাবো। তাহলে চলুন আমার রান্নাঘরে যাব আর অবশ্যই দেখে নেবো তার। কুমড়ো দেখুন, ওই যে দেখালাম আগে, সেখান থেকে আমি বাগান থেকে এনেছি কাঁচা কুমড়ো, একদম গাছ ছেঁড়া। দেখেছেন, এখনো বোটাটা সতেজ। কুমড়োটা প্রায় 2 থেকে 2.5 কিলো ওজন হবে কুমড়ো। এত বড় কুমড়ো আমি ব্যবহার করব না, আমি কিছুটা ব্যবহার করব। সেখান থেকে আমি একটু কেটে নেব, অর্ধেকটা। কুমড়োটা দেখাচ্ছি, কি সুন্দর, শুধু দেখবেন কি সুন্দর কাঁচা কুমড়ো দেখুন। আর এই কাঁচা কুমড়ো দিয়ে আপনার কাটোয়া ডাঁটা দিয়ে চিংড়ি মাছ কিংবা জ্যান্ত মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল, কি সুন্দর লাগে। তাহলে চলুন আমি কুমড়োটা কেটে নিই। কুমড়োটা কাঁচা কুমড়ো, জানেন আমি খুব একটা এখানে খোসা ফেলবো না। আমি খুব একটা কাঁচা কুমড়োর আমি খুব একটা খোসা ফেলি না। তো সেই জন্য আমি একটু কাটাটা দেখিয়ে দিলাম আমি কিভাবে নিচ্ছি। এটা যদি আপনার হতো, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। এটা আমি ঝোলে ব্যবহার করব না। এটা যদি এমনি চিংড়ি মাছের তরকারি হতো তাহলে কুমড়োর ওটা ব্যবহার করা যেত, যেটা পেট বা নাভি বলা হয়। যেহেতু আমি এটা ঝোল বানাবো, সেই জন্য আমি কুমড়োর সলিড অংশটা নেব এবং আমি কাঁচা কুমড়ো ব্যবহার করব। কুমড়োর আমি কোনো ছাড়াবো না। এটা আপনাদের চয়েস, আপনারা ছাড়িয়ে নেবেন।
যারা খোসা সমেত খাবেন না। এখানে আমি কড়াই বসিয়েছি, বসিয়ে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল এইটা বেশি আছে, কারণ হচ্ছে আমি এখানে মাছ আর বড়িটা ভেজে নিয়েছি। আমি অবশ্যই রুই মাছ ব্যবহার করব। আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, এই শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ব্যবহার করলে ভীষণ ভালো ফ্লেভার আসে। এবং সবজিগুলো আমি দিয়ে দিয়েছি, আলু আর কুমড়ো, লবণ দিলাম। খুব সুন্দর করে এটা ভেজে নিতে হবে। আর আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এখানে দিয়ে দেব একটা মশলা। মশলাটার মধ্যে আছে কি, হাফ চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়া জিরে গোলমরিচ, 3খানা কাঁচা লঙ্কা বাটা আর 8 থেকে 10টা চিনির দানা। এটা দিয়ে ভালো করে আপনাকে মশলাটা দিয়ে কষাতে হবে। যখন দেখবেন যে একটা জিরে ভাজা এবং আদার একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, এই জায়গাটা আমি একটু শুকে দেখছিলাম, খুব সুন্দর একটা ভাজার। তারপরে জল দিয়ে দিলাম। জল দিতে ফুটে গেলেই আমি মাছটা ভাজা এবং বড়ি এগুলো দেখাইনি, আর মাছ আর বড়িটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে। আর এই গরম পড়ছে, খুবই ভালো লাগবে। এর সাথে আপনারা ডাঁটা দিতে পারেন, সজনে ডাঁটা। আর চলুন কেমন হয়েছে আমি দেখিয়ে দিই। দেখুন অনেকটাই ঝোল দিয়েছিলাম, কুমড়ো তো ঝোলটা জল টানতে থাকে। আর আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। গরমের সময় এরকম হালকা পাতলা ঝোল, জিরে বাটা দিয়ে, আদা বাটা দিয়ে, যদি আপনাদের কোথাও ভালো লাগে তাহলে আপনারা ফুল ভিডিওটা দেখে একটি লাইক দিয়ে দিতে পারেন আর কমেন্ট করতে পারেন। ভালো লাগলে দেখা হবে নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর কি। আর যদি আপনি দ্বিতীয় ভিডিওটা পেতে চান তাহলে আপনি নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন, বেল আইকনটা যেটাকে বলে, তাহলে আমার দ্বিতীয় ভিডিও পেয়ে যাবেন। ভালো থাকবেন।